আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আচ্ছা নেক্সট ডে ক্লাসে হচ্ছে আমরা কি দেখছিলাম মনে আছে আপনাদের? সূর্য ভিডিও কি দেখছিলেন? নেক্সট আমাদের হচ্ছে গত ক্লাসে কি দেখছিলেন? ভিডিও দেখছিলেন? ফাইনাল এক্সাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা হচ্ছে ইউটিউব দেখছিলাম, ঠিক আছে? ইউটিউবে কিভাবে হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজিং করব অথবা ইউটিউব মার্কেটিং কিভাবে করব সেটা দেখছিলাম। আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েটিংটা দেখছিলাম, ইউটিউবের চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করতে হবে, সেট আপ করতে হবে সেটা দেখছিলাম। এবারে আজ হচ্ছে আমরা যেটা দেখব যে ইউটিউবের চ্যানেলটা সেট আপের পর আমরা এটা নিয়ে কিভাবে হচ্ছে একটা ভিডিও মার্কেটিং করব অথবা ভিডিওটা প্রমোশন করব, এসইও করতে হবে কিভাবে, সেটা আপলোড করতে হবে কিভাবে, সেই ভিডিওটা হচ্ছে আজকে আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা সবুজ কই, দ্রুত জয়েন করেন। আচ্ছা তাহলে হচ্ছে আমরা ইউটিউবে চলে আসি। ইউটিউব চ্যানেলে, আচ্ছা ইউটিউব চ্যানেল আপনি কোন বিষয় খুলছেন? রিলস ছাড়েন ওইখানে, তাই তো? কোন বিষয়ে, কন্টেন্টটা কি? কন্টেন্ট সম্পর্কে, ট্রাভেলিং। আচ্ছা, ভিডিও দেখতেছেন কে? ও এখানে হচ্ছে, ও আমার চ্যানেলের ইসের ভিডিও চলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে যেটা দেখছিলাম যে ইউটিউবে কিভাবে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতে হবে, সেটা মনিটাইজেশন করার জন্য হচ্ছে আমাদের সেট আপ কিভাবে করতে হবে সেটা হচ্ছে আমরা দেখছিলাম। একবার হচ্ছে আমরা দেখে নিই এখান থেকে কি কি কাজ হচ্ছে আমরা করছিলাম। এখান থেকে চ্যানেল কাস্টমাইজে চলে আসি আমরা। ইউটিউবে ক্রিয়েটার স্টুডিও দিয়ে হচ্ছে আমাদের সব কাজগুলো করতে হবে, কাস্টমাইজ করতে হবে। সবুজ কি হচ্ছে আপনি করছেন, চ্যানেল ক্রিয়েট করছেন, সেট আপ করছেন? আচ্ছা এখান থেকে দেখেন, আমাদের এখান থেকে হচ্ছে আমরা চ্যানেলটা ক্রিয়েট করার পর এখান থেকে হচ্ছে কাস্টমাইজ আমরা করি। এখান থেকে আমাদের ব্র্যান্ডিং, এখান থেকে আমাদের ব্র্যান্ডিং করতে হয়। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং লোগো, এখান থেকে হচ্ছে আমাদের ব্যানার, তারপর হচ্ছে এখান থেকে আমাদের সাবস্ক্রাইবের বাটন একটা শো করতেছে, এখান থেকে আপনার চ্যানেলের লোগোটাও ইউজ করতে পারেন, আপনার ছবি চাইলেও আপনি ইউজ করতে পারেন, সাবস্ক্রাইব অপশনটাও ইউজ করতে পারেন। এটা পুরো ইন্টার ভিডিওতে আমি দিয়ে রাখছি, আপনারা চাইলে কাস্টমাইজ স্টার্টের টাইম দিতে পারেন, যে স্টার্ট টাইম হচ্ছে প্রথম কখন শুরু হবে, তারপর হচ্ছে এন্ড অফ ভিডিও, ভিডিও শেষে শো করবে। এরকমভাবে আপনি যে কোনো একটা অপশনে এটা দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট আমি এটা হচ্ছে ইন্টার ভিডিওটা দিয়ে রাখছি যে পুরো ভিডিওর ভিতরে এটা শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্টে কাজ করতে হবে। একটা চ্যানেল তৈরি করার পর এই কাজটা আমাদের ফার্স্টে করতে হবে, চ্যানেলের এই সেট আপটা করতে হবে। তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে এখান থেকে বেসিক ইনফরমেশন। এবার বেসিক ইনফরমেশনের ভিতরে দেখেন এখানে কি আছে, এখান থেকে দেখেন চ্যানেলের নাম। ঠিক আছে, চ্যানেলের নামটা হচ্ছে এখান থেকে আপনাকে কি করতে হবে, চ্যানেলের নামটা দিতে হবে। তারপর এখান থেকে দেখেন হ্যান্ডেল বলা হয় এটাকে, এটাকে বলা হয় হ্যান্ডেল, যেটা হচ্ছে জাস্ট অনলি সারা ওয়ার্ল্ড ওয়াইজ এর ভিতরে হচ্ছে একজন পিপুলের কাছে একটাই থাকবে, একই নাম দুইজন পিপুলের কাছে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেট আপ করতে হবে। এখান থেকে হচ্ছে জাস্ট আপনার নিজের মতো করে আপনি সেট আপ করে নিতে পারবেন, আপনার চ্যানেলের যে নামটা থাকবে সেটা দিয়ে সেট আপ করে নেবেন, তাহলে ওইটা দিয়ে হচ্ছে আপনার লিঙ্কটা হয়ে যাচ্ছে। এই যে দেখেন, ওইটা দিয়ে হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাচ্ছে।
ঠিক আছে? ইজিলি কিন্তু এটা আপনি যেকোনো জায়গায় দিতে পারবেন, পাবলিশ করতে পারবেন বা অন্যদের কাছে ইজিলি শেয়ার করতে পারেন। কারণ এখানে দেখেন youtube.com/@gmr টেক আইটি এতটুকু এখানে দিয়া। এতটুকু দিলে জাস্ট জিএমআর টেক আইটিটা আপনি এখান থেকে এড করছেন। এতটুকু দিলেই কিন্তু আমাদের এখান থেকে লিঙ্কটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? জাস্ট আপনার চ্যানেলটা তখন ওইখানে শো করবে। এরপর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ডেসক্রাইব, এখান থেকে আমাদের সুন্দর একটা ডেসক্রাইব তৈরি করতে হয়। এখানে দিতে হয়। আমি জাস্ট সিম্পল একটা ডেসক্রাইব এখানে দিয়ে রাখছি। এখান থেকে হচ্ছে সিম্পলি আপনার ডেসক্রাইব এটা আপনি দিবেন, বাট এর ভিতরে যে জিনিসগুলো করতে হবে যেরকম দেখেন এখানে একটা ডেসক্রাইব আপনি লিখছেন, তারপর শেষের দিকে যেটা করবেন অবশ্যই এই কাজটা আপনি করবেন সেটা হচ্ছে এখান থেকে কিওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে? এখান থেকে কিওয়ার্ড ইউজ করতে হবে। কিওয়ার্ডের ভিতরে হচ্ছে আপনার ফেসবুকে পেজ ক্রিয়েট এরকম, তারপর হচ্ছে আপনার চ্যানেলের নামটা অবশ্যই এখান থেকে আমাদের ইউজ করা উচিত। তারপর এখান থেকে আমি দিতে পারি হাউ। হাউ কেন দিতে পারি যে হাউ লিখে যারা হচ্ছে এখান থেকে সার্চ করবে আমাদের চ্যানেলটা তাদের সামনে যেন শো করে। এই জন্য হচ্ছে আমরা হাউ লিখে এখান থেকে দিতে পারি। এখান থেকে হচ্ছে আমি ফার্স্ট যেটা করবো এটা হচ্ছে চ্যানেলের নামটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এবার এখানে দেখেন আমাদের 1000 ওয়ার্ডের ভিতর দিতে বলতেছে, বাট আমাদের এখান থেকে 1000 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে কিওয়ার্ড গুলো আমাদের একটু এখান থেকে দেওয়া উচিত, যার কারণে হচ্ছে এখান থেকে আমি জাস্ট কি করবো, এখান থেকে আমি এই গ্যাপটা উঠাই দিচ্ছি, আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে আরো তিনটা। তাহলে এখান থেকে দেখি আমি আরো কিছু উঠাই দিই। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের এখন এটা হবে 99 হয়ে গেছে আমাদের। তাহলে এরকম হচ্ছে আমাদের এখান থেকে কিওয়ার্ড গুলো দেওয়া উচিত, আমরা কিওয়ার্ড গুলো দিব। এখান থেকে হচ্ছে আমরা আরো কিওয়ার্ড ইউজ করতে পারি। এখানে এত লেখা না দিয়ে আমি সিম্পল লেখা দিতে পারি ডিজিটাল মার্কেটিং এর যত হচ্ছে আপনার এখানে কি আছে, কোর্স ওয়াইজ যত ভিডিও আছে এর ভিতরে কি কি পাবেন সেগুলো সম্পর্কে হচ্ছে এখানে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো ডেসক্রাইবে জানার জন্য অথবা বিস্তারিত ভিডিওগুলো দেখার জন্য। এতটুকু লেখার পর আপনি এখান থেকে কি করতে পারেন, এখান থেকে হচ্ছে আপনি কিওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। ঠিক আছে? চ্যানেল ওয়াইজ কিওয়ার্ড ইউজ করবেন। চ্যানেল যে টপিকস গুলো নিয়ে কাজ করবেন সেই টপিকস অনুপাতে কিওয়ার্ড গুলো অবশ্যই ইউজ করবেন। আচ্ছা, এটা ইউজ করার পর দেখেন নিচে আমি দুইটা জিনিস ইউজ করছিলাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ। যারা হচ্ছে এটা বুঝতেছে না তারা বাংলা করে নিতে পারবে। যারা হচ্ছে ইন্ডিয়া থেকে দেখতেছে তারা কিন্তু হিন্দি করে নিয়ে এটা পড়তে পারবে। এটা এড করতে পারতেছেন। তার এটা চ্যানেলের লোগো, এখান থেকে হচ্ছে আপনি ব্র্যান্ডিং করতে পারেন আরো চ্যানেল, এখান থেকে আপনি ব্র্যান্ডিং করতে পারেন। অর্থাৎ এখানে আরো চ্যানেল এড করতে পারবেন। এখানে চ্যানেলের নামটা, এখানে চ্যানেল, এখানে চ্যানেল, ওয়েবসাইট, তারপর হচ্ছে ফেসবুক পেজ, আপনি এগুলো সব এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে দিতে হবে। লিঙ্কটা দিতে হবে। তারপর হচ্ছে কন্টাক্ট, এখানে হচ্ছে আপনার সাথে কন্টাক্ট করবে তারা ইমেইলের মাধ্যমে, এটা হচ্ছে আপনি এখানে দিতে পারতেছেন। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনাদের এখান থেকে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের শেষে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের লেআউট অপশনটা। ঠিক আছে? আমাদের লেআউট অপশনটা এই হচ্ছে আমাদের লেআউট অপশন। এখানে আসবেন, যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেল আপনার এখানে হচ্ছে সাবস্ক্রাইব যারা করেননি তাদের জন্য একটা ভিডিও দিবেন, আর এখানে হচ্ছে আপনার সাবস্ক্রাইব যারা করছে তাদের জন্য একটা ভিডিও এখান থেকে দিতে হবে যেন তারা অন্য কোথাও চলে না যায়। কন্টিনিউ আপনার ভিডিওগুলা, যেগুলো নতুন ভিডিও ছাড়ছেন সেগুলো হচ্ছে এখানে আপলোড করবেন, যেগুলো হচ্ছে পুরোনো ভিডিও সেগুলো হচ্ছে কি করবেন, অথবা এখান থেকে হচ্ছে যারা সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও, তাহলে ওইখানে হচ্ছে আপনার ট্রেলার ওয়াইজ ভিডিও তৈরি করবেন আপনি চ্যানেলের জন্য। এই চ্যানেলটা কোন বিষয়ের জন্য আপনি তৈরি করছেন। আচ্ছা, তারপর নিচে চলে আসবেন, এখান থেকে হচ্ছে ফর ইউ এটা দিয়ে রাখবেন, রিকমেন্ডেশন ফর ভিউয়ারের জন্য এটা হচ্ছে ফর ইউ, যেন এটা প্রেজেন্ট করবে আমার চ্যানেলটা তাদের সামনে যে ফর ইউ হিসেবে। আচ্ছা, এখান থেকে ফিচার চ্যানেল হচ্ছে আপনার এখান থেকে দেখেন আপনি এই যে লাইভ নাও। ঠিক আছে? এখান থেকে লাইভ নাও, এখন লাইভ নাও এখান থেকে চাইলে কিন্তু এখন আমি এই যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু আমি ডিরেক্ট লাইভ করতে পারি। ঠিক আছে? এই ক্লাসটা কিন্তু আমি ডিরেক্ট লাইভ করতে পারি ফেসবুক থেকে, বাট এটা ফেসবুক থেকে ডিরেক্ট যদি আমি লাইভ করতে যাই আমার 1000 সাবস্ক্রাইবার এখান থেকে থাকতে হবে। এটা হচ্ছে তাদের টার্ম আছে কিছু, এখান থেকে তাদের এটা রাখতে হবে, সেটার কথা ওরা বলে দেয়। এখান থেকে চাইলে আমরা ডিরেক্ট লাইভ করতে পারি কিন্তু এই ক্লাসটা। আচ্ছা, তাহলে লাইভ করতে গেলে এখান থেকে প্লে লিস্টে অ্যাড করছি, এখান থেকে আরো অনেক প্লে লিস্ট আছে যেগুলো আপনি অ্যাড করতে পারেন। সাবস্ক্রিপশন, তারপর হচ্ছে ফিচার চ্যানেল, ফিচার চ্যানেল কি যে আপনার আরো চ্যানেল আছে সেই চ্যানেলগুলো এখান থেকে আপনি শো করাতে যাচ্ছেন, আপনি এরকম দুইটা চ্যানেল শো করাতে পারবেন, ওখান থেকে দেখাতে পারবেন। তারপর হচ্ছে টপ কমিউনিটি ক্লিপ আছে, তারপর হচ্ছে যে কমিউনিটি ক্লিপ গুলো আছে সেগুলো শো করবে এখান থেকে, মানে হচ্ছে যেগুলো হচ্ছে টপ আপনার ভিউ বেশি আসছে সেগুলো শো করবে। এই জাতীয় প্লে লিস্ট এগুলা, তাহলে এগুলো হচ্ছে পপুলার ভিডিও যেগুলো আছে সেগুলো এর ভিতরে থাকবে যখন এটা নেবেন। এরকম ভাবে প্লে লিস্টগুলো নিয়ে নেবেন যখন যেরকম ভিডিওগুলো আপনারা মেক করবেন তার জন্য। আচ্ছা, এটা হয়ে গেল। এটা হওয়ার পর আপনার যেটা করতে হবে এখান থেকে পাবলিশ করে দিতে হবে। ঠিক আছে?
এখান থেকে পাবলিশ করে দিলে আমাদের এখানের কাজ শেষ। তারপর হচ্ছে আমাদের কোথায় আসতে হবে? সেটিং এ আসতে হবে। সেটিং আমাদের সেটিং এ আসার পর এটা জেনারেল, এটা ইউএসডি করে দিবেন। তারপর হচ্ছে চ্যানেল ওয়াইজ এখান থেকে যেটা করবেন বেসিকে বাংলাদেশ করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে কিওয়ার্ড ইউজ করবেন অবশ্যই। এখান থেকে হচ্ছে কিওয়ার্ড গুলা ইউজ করবেন। কিসের জন্য কিওয়ার্ড ইউজ করবেন? যে আপনার এই কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করতেছে ইউটিউবে, তখন কি হবে যে আপনার চ্যানেলটা তাদের সামনে শো করবে। ঠিক আছে? 500 ওয়ার্ডের ভিতর এখান থেকে দিতে হবে। দেখেন আমি 100টা ওয়ার্ডের ভিতর হচ্ছে কিছু কিওয়ার্ড এখানে ইউজ করছি। আমি আরো কিওয়ার্ড এখান থেকে ইউজ করতে পারি। তাহলে আমার চ্যানেলটা আরো বেশি প্রমোশন পাবে। যারা হচ্ছে সার্চ করবে এইসব এই কিওয়ার্ড লিখে তাদের সামনে আমাদের চ্যানেলটা শো করবে এই জন্য। তাহলে এটা হচ্ছে আমরা এখান থেকে অবশ্যই কিওয়ার্ড ইউজ করব আমাদের চ্যানেলের এখান থেকে হচ্ছে কন্টেন্ট অনুযায়ী। ঠিক আছে? যেরকম হচ্ছে ডিএম, তারপর হচ্ছে এখান থেকে দেখেন চ্যানেলের নাম, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও এসইও। তাহলে এগুলো কি আমাদের ভিডিওর ভিতরে পড়তেছে, তাই না? এই জন্য হচ্ছে আমরা এগুলো এখান থেকে দিয়ে রাখছি। অনলাইন আর্নিং, এখান থেকে হচ্ছে আরেকটা কিওয়ার্ড আমি ইউজ করব। এটা হচ্ছে অনলাইন যেটা হচ্ছে আমি ইউজ করতেছি। তারপরে এখান থেকে আরো কিওয়ার্ড হচ্ছে আমি ইউজ করতে পারবো, যেরকম হচ্ছে আমার হাউ টু হাউ টু আর্ন মানি। আচ্ছা, এগুলো কিওয়ার্ড এগুলো লিখে দেখবেন যে সচরাচর সবাই ইউজ করতেছে, যার কারণে হচ্ছে এগুলো আপনি পেয়ে যাবেন। এভাবে কিওয়ার্ড হিসেবেও দিতে পারবেন, অথবা জাস্ট আপনার এখান থেকে আপনার এখান থেকে হ্যাশট্যাগ ছাড়াও হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এভাবে দিতে পারবেন। সেন্টেন্স আকারে তখন হচ্ছে দিয়ে দিতে হবে যে আপনি গ্যাপ দিতে পারবেন, বাট এইটা যখন হচ্ছে আপনি হ্যাশট্যাগ হিসেবে দিচ্ছেন তখন কোনো গ্যাপ দিবেন না, একভাবে দিয়ে দিবেন। আচ্ছা, এইভাবে হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন, দেখবেন যে আপনার চ্যানেলের জন্য এটা খুব ভালো কাজ করবে। তারপর হচ্ছে অ্যাডভান্সে এসে এখান থেকে যেটা করবেন জাস্ট মিডিলে যেটা থাকতেছে যে এটা কোনো বাচ্চাদের চ্যানেল না, অথবা বাচ্চাদের কন্টেন্ট ওয়াইজ ভিডিও না, এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের গুগল অ্যাকাউন্টের লিঙ্ক, এটা হচ্ছে আমরা যখন আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তখন হচ্ছে এটা অ্যাড করব আমরা। এখন অ্যাড করতে পারি, বাট এখন অ্যাড করব না। এই যে আপনারা গুগলের অ্যাডভার্টাইজিং দেখছেন যে জিমেলটা দিয়ে হচ্ছে আপনি ওই গুগলের কি করছেন, অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করছেন, সেটাই হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট লিঙ্ক। ঠিক আছে? এই যে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক, ওইটা হচ্ছে আপনাকে জাস্ট এখানে তখন দিতে হবে। ওখানে দিতে গেলে কি কি দিতে হবে? ওইটার নামটা দিতে হবে। ঠিক আছে? লিঙ্ক নেম, আপনার যে নাম দিয়ে খুলছেন ওটার নামটা দিতে হবে। আর এখানে হচ্ছে ওইখানে দেখবেন যে একটা আইডি থাকে, গুগল অ্যাডস এর কাস্টম আইডি থাকে, ওইখান থেকে হচ্ছে নিচে শো করে, ওইটা দিয়ে দিতে হবে। এখানে আপনার নামটা দিবেন আর নিচে হচ্ছে এই নামটা দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে আপনার আর কোনো কাজ নেই। রিসার্চ চ্যানেলের ভিতরে আসবেন, এটা হচ্ছে এনেবল হয়ে যাবে যখন ওই সেট আপটা আপনি করে নিয়েছেন, চ্যানেল সেট আপ। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করবেন। এখানে আসবেন, এই যে ফোন নাম্বার ভেরিফিকেশনের কথা বলবে, ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন। আদারওয়াইজ কিন্তু এখান থেকে আপনি 15 মিনিটের বেশি ভিডিও ছাড়তে পারবেন না। ঠিক আছে? এটা যদি আপনি ভেরিফিকেশন না করেন ফোন নাম্বারটা, তাহলে এটা অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। তারপর হচ্ছে আমাদের যেটা আছে সেটা কি, এখানে দেখেন এটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন করলাম, তারপর আমাদের এনেবল এটা হয়ে যাবে। ঠিক আছে? তখন হচ্ছে আমি 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও আমি আপলোড করতে পারতেছি, কোনো প্রবলেম নাই। আমাদের লাইভ স্ট্রিম থেকে শুরু করে সেই জাতীয় সুবিধাগুলো আমরা তখন এখান থেকে পাবো। তারপরে এখান থেকে অ্যাডভান্টেজ ফিচারের ভিতরে আপনার এটা হচ্ছে ব্র্যান্ডিং চ্যানেল তৈরি হচ্ছে। এবার ব্র্যান্ডিং চ্যানেলটা কিভাবে তৈরি হয়? যখন হচ্ছে ফার্স্ট আপনি একটা চ্যানেল তৈরি করছেন, ওইটা কিন্তু আপনার ব্র্যান্ডিং চ্যানেল হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যখন ফার্স্ট একটা চ্যানেল তৈরি করতেছেন ওইটা একটা নরমাল চ্যানেল হবে, বাট ওই চ্যানেলের ভিতরে এটা দেখেন আমার কিন্তু এটা আমাদের 3 নাম্বার চ্যানেল, এই চ্যানেলের ভিতর আমাদের এটা 3 নাম্বার চ্যানেল। তাহলে এই যে ইউটিউবে আমার 3 নাম্বার চ্যানেল, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং চ্যানেল হিসেবে আমরা তৈরি করতে পারতেছি। তার মানে হচ্ছে একটা চ্যানেল, কমন চ্যানেল, ওই চ্যানেলের ভিতর যখন আপনি নতুন চ্যানেল তৈরি করতেছেন আরেকটা, সেটা কিন্তু আপনার ব্র্যান্ডিং চ্যানেল হিসেবে আপনি প্রমোট করতে পারবেন। তার মানে হচ্ছে ওইটা দাঁড় করাতে পারবেন আপনি খুব ইজি ভাবে। এটা হচ্ছে ব্র্যান্ডিং চ্যানেল। তাহলে এবার এইখান থেকে দেখেন আপনার ভিডিও ভেরিফিকেশন, অথবা এখান থেকে আইডি ভেরিফিকেশন, অথবা চ্যানেল হিস্টোরি ভেরিফিকেশন আপনাকে করতে হবে এটা এনেবল করার জন্য। তাহলে এখান থেকে দেখেন আমরা এনেবল করে ফেলছি এটা অলরেডি। এটা কিভাবে করতে হবে এটা দেখেন, এই চ্যানেলের জন্য আমি করিনি, বাট এটা আমার এনেবল হয়ে গেছে। কিভাবে হয়েছে জানেন? এটা এনেবল হয়ে গেছে, আপনি 2 বার ঢুকছেন। আচ্ছা, এটা এনেবল হয়ে গেছে আমার এই কারণে যে আমার এখান থেকে
কমন চ্যানেল যেটা ছিল আমার ওইখান থেকে হচ্ছে ওই চ্যানেলটা আমার ভেরিফিকেশন করা আছে, যার কারণে এটা অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে গেছে। এটা ভেরিফাইড করতে গেলে যেটা করতে হবে, এখানে যে জিমেলটা দিয়ে হচ্ছে আপনি এইখান থেকে ইউটিউবের চ্যানেলটা আপনি ক্রিয়েট করছেন, সেম জিমেলটা ফোনে রাখবেন। এবার ওইখান থেকে ফোন ভেরিফিকেশনে ঢুকলে আপনার এইখান থেকে হচ্ছে ফোন ভেরিফিকেশন হয়ে যাবে। তখন হচ্ছে আপনার ভিডিও আপনার ফেসের সামনে ধরবেন, ওইখান থেকে হচ্ছে আপনার ওই ফেসটা দিয়ে তার একটা ভিডিও নিবে ভেরিফিকেশনের জন্য, নিয়ে ওইটা আপনার ভেরিফিকেশন করে দেবে ওরা। ওটা হচ্ছে লাইভ ভেরিফিকেশন বলা হয়। লাইভ ভেরিফিকেশনটা ওরা করে নেবে, চ্যানেলটা তখন ওরা প্রমোট করে দিবে। এরকম ভাবে এটা দিয়ে দিবে। তারপর হচ্ছে এটা আপনি সেভ করে দিবেন। ঠিক আছে, এখানে কাজ হয়ে গেল, তখন ওইটা সেভ করে দিতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন আপলোড, এখান থেকে যে ডিসক্রাইব, এগুলো যখন আমরা ভিডিও আপলোড করি তখন আমাদের দরকার হবে, এখন দরকার নাই। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং, এগুলো হচ্ছে আমাদের সেম জিনিস। তারপর হচ্ছে পারমিশন আছে, পারমিশনের ভিতর দেখেন এবার হচ্ছে আমরা যে অ্যাক্সেস নিচ্ছিলাম না ইউটিউবের ভিতরে, ইউটিউবের ভিতরে হচ্ছে আমরা অ্যাক্সেস নিচ্ছিলাম। এবার দেখেন ইউটিউব বলতেছে এই ফেসবুকের ভিতরে যেরকম অ্যাক্সেস নিচ্ছি আমরা, এখান থেকেও আমরা সেম ভাবে অ্যাক্সেস নিতে পারবো। কিভাবে? এই যে ইনভাইটে ক্লিক করবেন, চ্যানেলের ইনভাইটে ক্লিক করবেন। এবার এইখান থেকে যে ইউজার ইমেল, যে ইমেল দিয়ে তার চ্যানেল খোলা অথবা খোলা সেটা হচ্ছে এখান থেকে দিতে হবে। ঠিক আছে, তার সেই মেলটা এখান থেকে দিবেন, যে মেল দিয়ে হচ্ছে তার চ্যানেল খোলা আছে সেটা দিবেন। তারপর হচ্ছে যে এখান থেকে হচ্ছে আপনি তাকে কোন বিষয়ের জন্য হচ্ছে এখান থেকে অ্যাড করতে যাচ্ছেন। দেখেন অনেকগুলো অপশন, ম্যানেজার আছে, এডিটর আছে, এডিটর লিমিট আছে, তারপর হচ্ছে সাবটাইটেল এডিটর আছে, ভিউয়ার আছে। এরকম ভাবে হচ্ছে আপনার ধরেন হচ্ছে ম্যানেজার হিসেবে আপনি একজনকে ইনভাইট করতে যাচ্ছেন, এখান থেকে দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে তার মেলটা দিয়ে আপনি এখান থেকে জাস্ট ডান করে দেবেন। এবার সে ওইখান থেকে ইনভাইটেশন পেয়ে যাবে। সে এখান থেকে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে নিলে আপনার এখানে কি হয়ে যাবে, সে আপনার চ্যানেলের ম্যানেজার হয়ে যাবে। ঠিক আছে, আপনার চ্যানেল ম্যানেজার হয়ে যাবে। এবার আপনার চ্যানেলের সব কাজগুলো সে অনায়াসে করতে পারবেন। আচ্ছা, এইভাবে হচ্ছে এটার আপনার ইনভাইটেশন অথবা অ্যাক্সেস আপনি নিবেন, কারো চ্যানেলের অ্যাক্সেস এইভাবে আপনাকে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে কমিউনিটির ভিতরে দেখেন, এখান থেকে যাদের অ্যাড করবেন আপনি তাদেরকে হচ্ছে আপনার এখান থেকে আপনি অ্যাড করে রাখতে পারেন, যে এই ব্যক্তিকে আমি অ্যাড করছি, তার ইউআরএল দিয়ে, তার যে ইউটিউবের ইউআরএল এইসব দিয়ে টিয়ে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন, যে এই ব্যক্তিটাকে আমি কি করছি এখানে অ্যাড করছি আমার চ্যানেলে। আচ্ছা, তারপর নিচের দিকে আমরা চলে আসি, এখানে কি আছে দেখেন, এখান থেকে বলতেছে যে ফেসবুকের ভিতরে যেরকম হচ্ছে আমরা কি দেখছিলাম যে ওইখানে ওইখানে হচ্ছে আমরা ব্যাড কিওয়ার্ড অথবা ব্যাড কমেন্ট এই জাতীয় ওয়ার্ড গুলো হচ্ছে যারা ইউজ করতেছিল তাদেরকে আমরা হাইড করে দিচ্ছিলাম। এই হচ্ছে সেই অপশনটা, এই অপশনে হচ্ছে আমরা সেরকম ভাবে কি করতে পারবো, আমরা এখান থেকে জাস্ট কমা দিলে আমাদের এটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। যখন হচ্ছে এখান থেকে আমি ব্যাড ওয়ার্ড লিখছি, আচ্ছা এরকম ওয়ার্ড গুলো হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি, অথবা গালিগালাজ যারা করে এরকম যদি চান কিছু সেগুলো অ্যাড করে দিতে পারেন আপনারা, যে এই ওয়ার্ড যদি কেউ ইউজ করে অটোমেটিক্যালি ওটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, ওটা অটোমেটিক্যালি ওরা হাইড করে দিবে। আচ্ছা, এবার ব্লক চ্যানেল, আপনি যদি কোনো চ্যানেল ব্লক করেন অথবা করছেন এরকম, তাহলে এটা আপনি করতে পারবেন এখান থেকে। তারপরে স্পেসিফাই কমেন্ট, এখান থেকে আর কিছু লাগবে, হাইড, হাইড ইউজার, এখান থেকে হাইড ইউজার, আমাদের এগুলো এত কিছু দরকার হয় না আমাদের। তারপর হচ্ছে ম্যানেজিং মডারেট, হ্যাঁ 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 ম্যানেজার, এখান থেকে এখানে আবার এটা দিয়ে দিয়েছিলাম আমি, এই জন্য এটা শো করতেছে। আচ্ছা, ডিফল্টে চলে আসি। ডিফল্টে দেখেন আপনার কমেন্ট গুলো কিন্তু আপনি কি করতে পারবেন, যে আপনি কমেন্ট চাচ্ছেন কি চাচ্ছেন না, আপনার কমেন্টটা শো করবে কিনা। এবার এখান থেকে অন করা আছে, আমার কমেন্টটা শো করবে। বাট এখান থেকে যদি আমি অফ করে দিই, এখানে দেখেন আমাদের কয়েকটা অপশন আসতেছে। কি কি আসতেছে, এখান থেকে বেসিক আছে, তারপর হচ্ছে স্ট্রিক্ট আছে, এখান থেকে বর্ডার, এখান থেকে হচ্ছে পোটেনশিয়াল ইন্সপায়ারেড, আপনার কমেন্ট যেগুলো আছে সেগুলো শো করবে। তারপর হচ্ছে হোল্ড অন করলে হচ্ছে সবগুলো হোল্ড করে রাখবে। ঠিক আছে, যে আপনার রিভিউর জন্য হোল্ড করে রাখবে। এখান থেকে নন দিয়ে দিলে ওটা ডিরেক্ট সবাই কমেন্ট করতেছে, কোনো প্রবলেম নাই, সবাই কমেন্ট করতে পারতেছে। আর এখান থেকে যদি অফে ক্লিক করেন কেউ কমেন্ট করতে পারবে না, আপনাকে পুরো কমেন্ট অপশনটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে এখানের অপশনটা।
আর এখান থেকে হচ্ছে হোল্ড মেসেজ। আচ্ছা, আপনার লাইভের ভিতরে যখন আপনি লাইভ করতেছেন, এবার ওই লাইভের ভিতরে যে জিনিসটা হয় যে আপনার দেখেন না যে ডিরেক্ট লাইভের ভিতরে সবাই কমেন্ট করতেছে, ওই কমেন্টগুলো তারা করতে পারবে, বাট ওইটা হচ্ছে রিভিউতে চলে আসবে। ডিরেক্ট রিভিউতে আপনি দেখতেছেন, যদি ওইটা মনে হয় যে না এটা সবাই দেখতে পারবে, তাহলে হচ্ছে ওইটা আপনি রিভিউ করে পাবলিশ করে দিচ্ছেন, কোনো প্রবলেম নেই। আর এগ্রিমেন্ট হচ্ছে আমাদের মনিটাইজেশন করার পর হচ্ছে আমাদের এগ্রিমেন্ট হয়। এখান থেকে হচ্ছে তাদের সাথে পার্টনার এগ্রিমেন্ট বলা হয় এটাকে। ইউটিউবের সাথে, গুগলের সাথে আমাদের পার্টনার এগ্রিমেন্ট হয় অ্যাডভার্টাইজিং এর জন্য, আমাদের চ্যানেলটা তারা ইউজ করে। এটাকে বলা হচ্ছে আপনাদের এগ্রিমেন্ট, ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়নি, এটা হচ্ছে আমাদের এখন শো করছে না। তাহলে এগুলো যখন আমাদের দেওয়া হয়ে যাবে, সেভ, জাস্ট সেভ, আমাদের এখান থেকে কাজ কমপ্লিট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা বাকি আছে, আজ আমরা যেটা আরেকটু দেখবো, সেটা হচ্ছে কিভাবে একটা চ্যানেল এর ভিতর হচ্ছে একটা ভিডিও আমি আপলোড করব। ঠিক আছে? একটা ভিডিও এখান থেকে আমি এখন আপলোড করব। সেই ভিডিওটা আপলোড করার জন্য আমাদের কি, কি করতে হবে বা কি করব, কেমন ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা দিতে পারি। যখন হচ্ছে আমরা চ্যানেলে এখান থেকে আপলোড করব, তার জন্য হচ্ছে একটা প্লে লিস্ট আমি নিতে পারি। এখান থেকে একটা প্লে লিস্ট আমি নিয়ে নিচ্ছি, যেরকম হচ্ছে এখান থেকে আমি চাইলে আমিও করতে পারি। এখান থেকে ক্রিয়েট, এখান থেকে নিউ প্লে লিস্ট, আমি আমার মতো করে নাম দিয়ে আমি তৈরি করে নিতে পারি প্লে লিস্ট এগুলো। আচ্ছা, এখান থেকে প্লে লিস্টের নাম যদি আমি দিই সোশ্যাল সাইট, all social media marketing and promotion। আচ্ছা, এরকম ভাবে দিতে পারি। এটা হচ্ছে ডেসক্রাইবে আমাকে দিতে হবে, সেরকম ভাবে সেটার কোনো দরকার নেই। এরকম ভাবে দিয়ে জাস্ট অ্যাড, এখান থেকে হচ্ছে অ্যাড ভিডিও আমি করতে পারি, বাট এটা হচ্ছে আমি ক্রিয়েট করতেছি। আমি এখান থেকে ক্রিয়েট করলাম, এটা আমার প্লে লিস্টে। যখন আমি এই ভিডিওটা সেটতে যাব, তখন ওইখান থেকে হচ্ছে আমাদের এই অপশনটা চলে আসবে, ওই প্লে লিস্টের ভিতরে হচ্ছে আমি ওইটা অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে? আমার ভিডিওটা পুরোটা আলাদা চ্যানেলে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড সেকশন। এটা হচ্ছে আমি একটা তৈরি করলাম, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অ্যাড সেকশন, এটা হচ্ছে অ্যাডের অপশন। তাহলে এর ভিতর হচ্ছে আমি ছাড়বো না। এবার দেখেন আমাদের ওইটা পুরো আলাদা ক্যাটাগরি হবে। কিভাবে আলাদা ক্যাটাগরি? এবার হচ্ছে আমরা এবার একটা ভিডিও পাবলিশ করলে আমরা দেখতে পারবো। এবার আমরা কোথায় চলে আসি? আমরা হচ্ছে ডিরেক্ট চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসি। আসার পর এবার এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে দেখেন এই যে ক্রিয়েট। এবার এই ক্রিয়েটে আসার আগে আমরা যে ভিডিওটা ছাড়বো, সেই ভিডিওটার ভিতরে হচ্ছে আমরা প্রমোশন করব। কিভাবে প্রমোশন করব সেটার জন্য হচ্ছে আমরা ভিডিওতে চলে আসি। যে ভিডিওটা হচ্ছে আমরা মূলত ছাড়তে যাচ্ছি, এরকম একটা ভিডিওতে চলে আসি যে আমরা ফেসবুক, আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে যেটা এখন ছাড়বো সেটা হচ্ছে ফেসবুক, এই যে পেজ সেটআপ, ফেসবুক পেজ সেটআপ, এটার হচ্ছে আমরা একটা ভিডিও ছাড়তে যাচ্ছি ফেসবুকের পেজ সেটআপ ওয়াইজ। অথবা এখান থেকে যে ক্যাপশন, আচ্ছা ক্যাপশন ওয়াইজ দেখি আমাদের এখান থেকে, আচ্ছা এই যে ক্যাপশন, ঠিক আছে? আমরা কিভাবে হচ্ছে ক্যাপশন তৈরি করব বা কিভাবে এটা করতে হবে সেটা ওয়াইজ আমরা একটা ভিডিও মেক করব। ঠিক আছে? যে ভিডিওটা আমি এখন ছাড়বো অথবা যেটা আপনাদের দেখাচ্ছি সেই বিষয়ে। আচ্ছা, তাহলে এখানে ফার্স্টে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে হচ্ছে প্রপার্টিজে চলে আসবেন। যে ভিডিওটা ছাড়বেন অথবা যে পোস্টটা ছাড়বেন, সেটা আগে হচ্ছে এখান থেকে এসইও করে নেবেন। সেটার মধ্যে এসইও করতে হবে আমাদের। এখান থেকে ধরেন এখানে আসবেন, এই যে ডিটেইল, আপনি যেকোনো ভিডিওতে করবেন। এখানে ঢোকার পর আপনার ক্যানভা ওয়াইজ যেগুলা থাকে সেগুলোর ভিতরে বেশিরভাগই হচ্ছে আপনি পাবেন না। ক্যানভাতে যেগুলো তৈরি করবেন সেটা হচ্ছে এভাবে এসইও করা যায় না। তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি যে কি এটার ভিতরে আছে কিনা, প্রপার্টিজ আমরা ইউজ করতে পারি কিনা এটাই। আচ্ছা, এটাও নাই। আমরা ডিরেক্ট তাহলে ভিডিওতে চলে আসি এটার ভিতরে। এবার প্রপার্টি চলে আসলাম, ডিটেল। আচ্ছা, এবার এইখান থেকে দেখেন আমরা এটা হচ্ছে ডিটেল, এই যে টাইটেল দেখেন এখান থেকে হচ্ছে আমাদের এইগুলো আমাদের সামনে আসতেছে। ঠিক আছে? এগুলো আমাদের সামনে আসতেছে। এবার এটা হচ্ছে ডিরেক্ট এসইও। এইভাবে হচ্ছে এগুলা লিখে দিতে হবে এখান থেকে। টাইটেল এগুলো থাকবে না, তখন হচ্ছে আমাদের এগুলা লিখতে হবে। এটা শো করতেছে, এটা হচ্ছে জাস্ট আমরা তৈরি করছি, এই জন্য এটা আমাদের শো করতেছে। এখানে 5 স্টার দিতে হবে, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের ট্যাগ দিতে হবে। এখানে দেখেন এই যে পোস্ট আপনার আর ট্যাগ এখান থেকে শো করতেছে, এখান থেকে অনেক ট্যাগ আছে, সেগুলো এর ভিতরে আছে।
তারপর হচ্ছে কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করতে হবে। যে এখানে একটা কমেন্ট করা আছে, সেই কমেন্টটা করতে হবে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে যেটা করতে হবে, নিচে চলে আসবেন, ওকে করে দিবেন। তাহলে ধরেন হচ্ছে এইটার ভিতরে হচ্ছে আমি চলে আসি, প্রপার্টিতে আসি, প্রপার্টিতে আসার পর ডিটেলে চলে আসতেছি। এইটা দেখেন এরকম ভাবে ফাঁকা থাকবে। এবার যে কোয়ালিটির ভিডিও অথবা যে ভিডিওটা আপনি ছাড়তে যাচ্ছেন, সেই ভিডিওটা টাইটেলটা এখানে বসাইতে হবে, সাবটাইটেল এখানে বসাইতে হবে। তারপরে এখানে হচ্ছে রেটিং দিতে হবে, 5 স্টার রেটিং। তারপরে এখানে হচ্ছে ট্যাগ দিতে হবে। ঠিক আছে? ট্যাগ বলতে হচ্ছে ধরেন এই ভিডিওটা কিসের? ডিজিটাল মার্কেটিং ক্লাস। এখন যেকোনো ক্লাসের। এখন দেখা যাচ্ছে ক্লাসটা হচ্ছে আপনাদের ইউটিউব ভিডিও। এবার এখান থেকে ইউটিউব ভিডিও, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, অথবা হাউ টু আপলোড এ ইউটিউব এ ভিডিও, হাউ টু হচ্ছে আপনার এসইও, হাউ টু ক্রিয়েট ইউর এসইও চ্যানেল। ঠিক আছে? এরকম ভাবে হাউ টু আর্নিং ইন ইউটিউব। এরকম ভাবে হচ্ছে আমাদের এই যে ক্যাটাগরি, অথবা এখান থেকে হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ কন্টেন্ট ওয়াইজ হচ্ছে আমরা ভিডিওটা মেক করবো, সেই ক্যাটাগরি ওয়াইজ এখান থেকে ট্যাগগুলো ইউজ করবো। তারপর হচ্ছে সুন্দর একটা কমেন্ট করবেন, যে ওই ভিডিওটা সম্পর্কে সুন্দর একটা কমেন্ট করবেন। করার পর এখান থেকে আরো অনেক ইয়ে আছে, বাট ওইগুলো হচ্ছে এই যে দেখেন অথর, তারপর হচ্ছে এখানে প্রমোশনাল, কপিরাইট, এগুলো আমাদের কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট এখানে কি করবেন, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে? ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। তখন এটা আপনার কি হয়ে যাবে, এটা হচ্ছে আপনার আন্ডার দ্য ভিডিও এসইও। যে এসইওটা হচ্ছে অন্য কোনো ইসে আপনার দেখতে পারবেন না, বাইরে দেখতে পারবেন না, বাট এখান থেকে যেটা করতেছেন ওইটা আপনার ভিডিওর ভিতরে এসইও হয়ে যাবে। তাহলে এইটা নিয়ে হচ্ছে আমরা এখন কাজ করবো। এটার ভিতরে দেখেন এই এসইওটা করা হয়ে গেছে আমার অলরেডি। এইখানে দেখেন, এই যে এর ভিতরে এসইওটা আমার করা হয়ে গেছে। তাহলে এইটা নিয়ে হচ্ছে এখন আমরা প্রমোশন করব। ঠিক আছে? এটা নিয়ে হচ্ছে আমরা প্রমোশন করব, অথবা এটা আপলোড করব। আচ্ছা, এর জন্য হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েটে চলে আসলাম, আপলোডে ভিডিওতে চলে আসলাম। আসার পর এখান থেকে হচ্ছে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। এবার যে ভিডিওটা আমি ছাড়তে যাচ্ছি, সেই ভিডিওটা এখান থেকে হচ্ছে রেকর্ড, এই যে আমার এখানে রেকর্ডে চলে আসলাম, যেটা ছাড়তে যাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা দেখেন এটা আমরা নিয়ে নিলাম। এখান থেকে আমাদের যেটা লেখা ছিল সেটা ওখানে চলে আসছে। তাহলে এখান থেকে এবার আমাদের কি করতে হবে, টাইটেল লিখতে হবে। সুন্দর একটা টাইটেল এখান থেকে হচ্ছে আমরা দিতে পারি, যেরকম হচ্ছে how to SEO in the post and video। ঠিক আছে? পোস্ট অ্যান্ড ভিডিও, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের টাইটেল। এটা দেওয়ার পর আমরা এবার এর ভিতরে হচ্ছে আরো কিছু জিনিস ইউজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা সেন্টেন্স আকারে ইউজ করতে পারি। এটা যেহেতু আমরা ইসিও করতেছি, তাহলে এখানে দেখেন আমরা কি ইউজ করতে পারি। এখান থেকে হচ্ছে আমরা আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এবার আরো কিছু ইউজ করতে পারি, যেরকম হচ্ছে এখান থেকে আমি লিখতে পারি এসইও, ভিডিও এসইও, ভিডিও এসইও। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা আরো লিখবো। এখান থেকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড ইউজ করবো কিছু। কিওয়ার্ড যেরকম হচ্ছে এটা আমার ইউটিউবে চ্যানেলে ভিডিও এসইও আমি করতেছি, তাই না? তাহলে এইখান থেকে হচ্ছে আমি ওইটা এখন এসইও, আমার কিওয়ার্ডে যাবে ফার্স্ট হচ্ছে এসইও। তারপর হচ্ছে আমি এখান থেকে দেবো হাউ টু হাউ টু তারপর এখান থেকে হচ্ছে আমি আরেকটা কিওয়ার্ড ইউজ করি। আচ্ছা, এখান থেকে হচ্ছে 60 ওয়ার্ডের ভিতরে রাখা বেটার আমাদের। আমরা এখান থেকে দুইটাই ইউজ করলাম। ঠিক আছে? আমি এখান থেকে আর ইউজ করতেছি না। 60 ওয়ার্ডের ভিতরে রাখলে আমাদের এসইওটা ভালো হয়। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের ডেসক্রাইব দিতে হবে। এবার এইখান থেকে আপনি ফার্স্টে কি করবেন, এটা পুরোটা কপি করবেন। কপি করে এটা হচ্ছে আপনার ডেসক্রাইবের ভিতরে হচ্ছে ফার্স্টে দিয়ে দিবেন। এখান থেকে হচ্ছে আপনার টাইটেলে যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন, ওই কিওয়ার্ডটা জানি আপনার কি হয়, এখান থেকে দেখেন ওই কিওয়ার্ডটাই জানি আপনার এখানে থাকে, ডেসক্রাইবের ভিতরে থাকে। প্লাস হচ্ছে আর এখান থেকে আমাদের দুইটা অপশনের ভিতরে এই কিওয়ার্ড দুইটা রাখতেই হবে। একটা হচ্ছে ডেসক্রিপশন, এবার হচ্ছে টাইটেল, আর একটা কোথায়, একটা হচ্ছে আমরা নিচে চলে আসি। নিচে হচ্ছে আমাদের এখান থেকে দেখেন কই আমাদের কিওয়ার্ড অপশন,
আচ্ছা, এই যে দেখেন অ্যাড ট্যাগ, ট্যাগের ভিতর চলে আসবেন, আসার পর এখান থেকে হচ্ছে ওইটা ট্যাগ হিসেবে এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন আমাদের কি কি আছে, এর ভিতর হচ্ছে আমরা মিনিমাম 500 ওয়ার্ডের ভিতর হচ্ছে এটা আমরা সেট আপ করার চেষ্টা করব। 500 ওয়ার্ডের ভিতর এটা সেট আপ করার চেষ্টা করব। এবার এখান থেকে হচ্ছে আমি এখান থেকে দেখেন এইটা আমি কপি করলাম, কপি করে হচ্ছে আমরা এটার জন্য কি করব, এটার জন্য এখানে চলে আসি, আমি মাইক্রোসফটে চলে আসি, এখান থেকে দেখেন চ্যাটিং অপশন আছে, এখানে ক্লিক করে আমাদের এই যে চ্যাটিং অপশন চলে আসতেছে। এত দেরি করে, আচ্ছা এখানে আসবেন, আসার পর এখান থেকে হচ্ছে ওইটা আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে এবার এখান থেকে হচ্ছে ইন্টার করে দিলাম। এবার দেখেন ওরা আমাদের জন্য একটা ডেসক্রিপ্ট রেডি করতেছে। হুম। আচ্ছা, এখানে আমাদের ডেসক্রিপ্ট ওরা রেডি করে দিছে, এখান থেকে হচ্ছে আমরা এই ডেসক্রিপ্টটা নিয়ে নিব, ঠিক আছে? ভিডিও এসইও বলতেছে, তারপরে যে রিসার্চের কথা বলতেছে, হাই কোয়ালিটি ভিডিও, আমরা এখান থেকে হচ্ছে নিচ্ছি এটা। এখান থেকে দেখবেন যে এই যে আপনার আছে দেখবেন এইখানে, এটা এইটা হচ্ছে নেবেন না, ওটা হচ্ছে ওদের লিঙ্ক আপ করা, ওইটার ভিতর আমরা ওইটা ইউজ করব না। আমরা এখানে চলে আসি, আবার হচ্ছে আমরা এটা এন্টার করব, এন্টার করে এখানে দিয়ে দিব এটা, এটা এখানে দিয়ে দিলাম। তারপর আবার আসবো আমরা এখানে আগের যতটুকু নিছি ওইটা বাদ দিয়ে হচ্ছে পরে যতটুকু আছে হচ্ছে আমরা এবার নিয়ে নেব। এটা হচ্ছে পোস্ট এসইও, আর প্রথমটা ছিল হচ্ছে আমাদের ভিডিও এসইও, ঠিক আছে? আমরা এটা হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম এতটুকু। ওকে, তাহলে ভিডিও অ্যান্ড পোস্ট এসইও আমরা দুইটা পাচ্ছি এখান থেকে। আমরা হচ্ছে ভিডিও এসইওটা ওইখানে দিয়ে নিই, তাই না? আমরা হচ্ছে এখান থেকে পোস্ট এসইওটা দিয়ে দিচ্ছি, পোস্ট এসইও। আচ্ছা, হিউজ একটা দেখেন আমাদের হিউজ একটা এখানে কি হয়ে গেছে, এখান থেকে কিন্তু এটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এবার এর ভিতর হচ্ছে আমাদের মিনিমাম 15টা, মিনিমাম বলবো না, সর্বোচ্চ হচ্ছে 15টা হচ্ছে এখান থেকে আপনি কিওয়ার্ড ইউজ করবেন। এখান থেকে আমার কয়টা কিওয়ার্ড ইউজ করা হয়েছে দেখেন, প্রথমে হচ্ছে আমি এখান থেকে জাস্ট দুইটা কিওয়ার্ড ইউজ করছি না, অবশ্যই চ্যানেলের নামটাই কিওয়ার্ডের মধ্যে রাখবেন। এখানে দুইটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে, এর ভিতরে আরো 13টা কিওয়ার্ড ইউজ করবেন, যেটা হচ্ছে এসইওর জন্য। এসইওর জন্য এটা হচ্ছে আপনাদের প্রয়োজন হবে, 13টা কিওয়ার্ড আরো ইউজ করবেন এর ভিতরে। এখানে হচ্ছে গুগল কিওয়ার্ড আছে, আমরা কি কি লাগে সেগুলো হচ্ছে সব এখান থেকে ওরা লিখে দিছে, এটা দিয়ে দিলাম। এর ভিতরে হচ্ছে আপনার যেরকম হচ্ছে আমি কি করবো, এখান থেকে হচ্ছে কিওয়ার্ড ইউজ করে দেবো, এখান থেকে হচ্ছে আমাদের চ্যানেলের নামটা অবশ্যই দেবো। এটা হচ্ছে আমার কিওয়ার্ড আমি দিয়ে দিলাম একটা, তারপর হচ্ছে আমার আরো এই জাতীয় যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা চাইলে এখান থেকে দিতে পারবো, ঠিক আছে? এসইও কোয়ালিটি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, হচ্ছে এসইও কোয়ালিটির কিওয়ার্ড, সেই হিসেবে হচ্ছে আমরা এখান থেকে দিতে পারবো। তাহলে এখান থেকে হচ্ছে আমি আপাতত 3টা দিয়ে দিলাম, আর ওইখান থেকে হচ্ছে আমাদের বাকি থাকলে সেগুলো হচ্ছে আমাদের ওইভাবে দিতে হবে, ঠিক আছে? এবার এখান থেকে দেখেন আমরা থাম্বনেইল অবশ্যই ইউজ করব, থাম্বনেইলটা হচ্ছে তৈরি করে নেবেন ক্যানভা দিয়ে। আমার ওইখান থেকে হচ্ছে জাস্ট আমি শর্ট শর্ট একটা থাম্বনেইল, এই যে আমার এইখান থেকে এই থাম্বনেইলটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, আমি ওইটা যেটা তৈরি করছি সেটাই এখান থেকে দিয়ে দিচ্ছি। এবার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে আপনি একটু আদার্স ইমেজ আকারে আপনি দিতে পারেন, অথবা আর একটু বড় করে এটা দিতে পারেন, তাহলে ওইটা আরো বেটার দেখাবে। এটা দিয়ে দিলাম। এবার হচ্ছে প্লে লিস্ট, আমার এখান থেকে এবার প্লে লিস্টের ভিতরে ওই যে আমি যেটা তৈরি করছিলাম সোশ্যাল সাইট, ঠিক আছে? সোশ্যাল সাইট, এবার ওইটার ভিতরে হচ্ছে এটা আমি দিতে যাচ্ছি। এবার এটা আমার প্লে লিস্টে নিয়ে নিলাম। এই যে বলছিলাম কিডস, আপনার কিডস এর জন্য এটা না, সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এইটা দেখেন 18 প্লাস যারা আছে তাদের উপরে, অথবা 18 প্লাস থেকে উপরে যারা আছে তাদের জন্য এটা। এবার হচ্ছে দেখেন এই যে পেইড প্রমোশন কথা বলতেছে, এটা কখন হয়? পেইড প্রমোশন যখন হচ্ছে মনিটাইজেশন করতেছেন তখন আপনাকে
পেইড প্রমোশন ওয়াইজ হচ্ছে ওরা আপনাকে বলবে, তখন স্পন্সর আকারে আপনি হচ্ছে এটা তখন দিতে পারবেন মনিটাইজেশনের পরে, আগে না। আল্টার কন্টেন্ট, এবারে এখান থেকে বলতেছে do any of the following describing your content and make it real say a letter example place generated আচ্ছা, এটা হচ্ছে আপনারা ইয়েস আর নো আপনারা কোনটা দিয়ে দরকার নেই, এটা আপনার আল্টার কন্টেন্ট হচ্ছে দিতে হবে না। এখান থেকে নিচে চলে আসেন, যেগুলো দিয়ে আছে জাস্ট এখান থেকে হচ্ছে আমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে, ঠিক আছে? আমাদের এখান থেকে কিওয়ার্ড ইউজ করতে হবে, কিওয়ার্ড ইউজ করতে হবে বেশি বেশি করে। ওইখানে হচ্ছে আমি যেটা যেটা দিচ্ছি সেগুলো হচ্ছে এখান থেকে আমাদের দিয়ে দিতে হবে, তাহলে আমাদের জন্য বেটার হবে। আচ্ছা, এরকম হচ্ছে আমাদের এই কিওয়ার্ডগুলো অবশ্যই দিতে হবে। কিওয়ার্ডগুলো দিলে আপনার এখান থেকে হচ্ছে এটার আপনার র্যাঙ্ক করবে। আপনার 500 ওয়ার্ড আছে, 500 ওয়ার্ডের কিওয়ার্ড অবশ্যই আপনি ইউজ করবেন। এখান থেকে টপ এই কিওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন। চ্যানেলের মধ্যে আসবেন, ওই আপনার যে কন্টেন্টটা জাস্ট ওখানে ইউটিউবে সার্চে লিখবেন, নিচের দিকে দেখবেন অনেক হচ্ছে ওই ওয়ার্ড কিওয়ার্ড শো করতেছে, ওইগুলো নিতে পারবেন। তার হচ্ছে আপনাদের ভিডআইকিউ আপনাদের একটা টুলস আমি দিচ্ছি, এটা আপনারা ইউজ করবেন অবশ্যই। ভিডআইকিউ এটা হচ্ছে এসইও করার জন্য ইউজ করবেন, এই যে ভিডআইকিউ, ঠিক আছে? ভিডিআইকিউ এটা হচ্ছে আপনাদের এসইও করার জন্য আপনারা ইউজ করবেন। ইউটিউবের এসইওর জন্য এটা ইউজ করা হয় এখানে, এই যে ভিডিআইকিউ এটা হচ্ছে আপনারা ইউজ করবেন। এই যে আসছে, এটা হচ্ছে আপনারা ইউজ করবেন vidIQ.com। এটা আপনারা আপনাদের ক্রোমে ইউজ করতে পারেন, যে কোনো আপনার হচ্ছে সার্চ ইঞ্জিনে আপনি ওটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট এটা ইউজ করতে হবে। এটা ইউজ যখন আপনি করবেন, এটা যখন ইউজ করবেন তখন দেখবেন যে আপনারা খুব সহজে আপনি এসইও এখান থেকে করতে পারবেন। আপনি যে কিওয়ার্ডগুলো, এই যে আমাদের যে কিওয়ার্ডগুলো দরকার, এই কিওয়ার্ডগুলো জাস্ট ওখানে সার্চ করলে আপনার দেখবেন যে র্যাঙ্ক দেখায় দিবে, যে কিওয়ার্ডের র্যাঙ্ক কত আছে সেটা দেখাবে। প্লাস হচ্ছে আপনার ওইটা হচ্ছে ওরা কিওয়ার্ড সাজেস্ট করে দিবে আপনাকে। ওইখানে 40, 50, 60, 70, 80, 90 যতটুকু যা আছে সেই কিওয়ার্ডটার র্যাঙ্ক ততটুকু হচ্ছে ওইখান থেকে আপনাকে দেখাই দিবে, ঠিক আছে? এটা ইউজ করবেন, অবশ্যই সাইন আপ করে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনার এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি আছে সেটা অনুপাতে এখান থেকে দিতে হবে আপনাকে। ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা অবশ্যই বাংলা আছে। এখান থেকে হচ্ছে বাংলাটা আমি ইউজ করতেছি, আমাদের যেহেতু বাংলা আছে এখান থেকে হচ্ছে বাংলা 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 বাংলাটা হচ্ছে আমি দিয়ে দিলাম, যে আমাদের যেটা ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা আছে এটা দিয়ে দিলাম। সার্টিফিকেটের দরকার নাই। এখান থেকে হচ্ছে রেকর্ডিং হচ্ছে আপনার ডেটা চাইলে দিতে পারেন, ভিডিও লোকেশন আপনার কোথায় সেটা চাইলেও আপনি এখানে দিতে পারেন। আপনি বাংলাদেশে দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ এখান থেকে আমি হচ্ছে বাংলাদেশ দিয়ে দিলাম, বিএনজি বাংলাদেশ, এটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে? ভিডিও হচ্ছে আমাদের লোকেশন বাংলাদেশে। তারপর হচ্ছে লাইসেন্সের দরকার নেই, এগুলো আমাদের কিছু দরকার নেই। শর্ট রিমিক্স এখান থেকে হচ্ছে অ্যালো দিয়ে দিবেন অল সবগুলোর জন্য। তারপর হচ্ছে এখান থেকে দেখেন আপনার ক্যাটাগরিটা অবশ্যই ভালো করে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের কোথায় দিতে যাচ্ছি, আমাদের এই ভিডিওটা আমরা কোথায় পাবলিশ করতে যাচ্ছি। এখান থেকে দেখেন কার এন্ড ভেহিকলের ভিতরে তো আমাদের যাবে না। তারপর হচ্ছে এডুকেশনের ভিতরে এটা আমাদের যায়, ঠিক আছে? এডুকেশনের ভিতরে যায়। তারপর হচ্ছে এখান থেকে দেখেন আমাদের যেটা দিয়ে আছে, আমাদের এই যে পিপল অ্যান্ড ব্লগ আছে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে দেখতে হবে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিতরে যায় কিন্তু, ঠিক আছে? আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিতরে এটা যায়। তারপর হচ্ছে আমাদের এখান থেকে যদি আমরা এডুকেশন নিই, তাহলে এখান থেকে দেখেন আমাদের আরো অপশন চলে আসবে। এডুকেশন, এবার হচ্ছে টাইপ, কোন টাইপের জন্য, এবার হচ্ছে প্রবলেম, কি প্রবলেম আপনি এর ভিতরে সলভ করতেছেন, সেগুলো সব হচ্ছে আপনাকে এটা এবার ক্লিয়ারলি বলে দিতে হবে এখানে, ঠিক আছে? এটা আপনি এডুকেশনটা যদি নেন তাহলে ওইভাবে বলে দিতে হবে। আর যদি এখান থেকে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নেন তাহলে হয়ে গেল আপনার এটা এখান থেকে এই ক্যাটাগরির ভিতরে চলে যাবে, ঠিক আছে? এটা চলে আসবে। তারপর হচ্ছে শর্ট বাই, এখান থেকে বলতে হচ্ছে টপ আপনারা প্রথমে শো করবে নাকি হচ্ছে নিউজ নিউজ হিসেবে শো করবে। এখান থেকে টপ দিয়ে দিলাম, যেটা আমি নতুন সার্ভে সেটা নতুন হিসেবেই প্রথমেই শো করবে। এটা আমাকে দেওয়া হয়ে গেল। আমার এখান থেকে ক্যাটাগরি থেকে শুরু করে আমাদের এখান থেকে থাম্বনেলও দেওয়া হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড এখান থেকে অল্প দিছি আমরা। আমরা চাইলে কিন্তু এখান থেকেও কিওয়ার্ড আমরা সার্চ করতে পারি, ঠিক আছে? এখান থেকেও চাইলে আমরা কিওয়ার্ড সার্চ করতে পারি।
বাট ওইখানে কিওয়ার্ডটা সার্চ করলে অতটা পাই না, বাট আমরা যদি এআই টুলটা ডিরেক্ট ইউজ করতে পারি তাহলে বেটার হয়। আচ্ছা, নেক্সটে চলে আসি। এবার অ্যাড টু কার্ট কি, ভালো করে দেখেন। অ্যাড টু কার্ট আমি হচ্ছে সাবটাইটেল এখান থেকে হচ্ছে অ্যাড করব সাবটাইটেল। আমি এইখানে চাইলে ওইটা লিখে দিতে পারি, সাবটাইটেলটা এখান থেকে আমি লিখে দিতে পারি, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে আপলোড এ ফাইল, আপনি চাইলে একটা ফাইল এখান থেকে আপলোড করতে পারেন। এবার সাবটাইটেল আমি যা যা কথা বলতেছি, যা যা করতেছি সব আমার এর ভিতরে শো করবে। এই জিনিসটা হচ্ছে আপনি এর ভিতরে কি করতে পারবেন, লিখে দিতে পারবেন। ঠিক আছে, ম্যানুয়ালি যদি লিখে দেন এখান থেকে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে যে কাজটা করতেছি অথবা যেটা করতেছি এখান থেকে আমি যদি চলে আসি, আচ্ছা এখানে যদি আমি চলে আসি তাহলে হচ্ছে এখান থেকে দেখেন আমি এবার এখান থেকে হচ্ছে আমার মতো করে লিখতে পারবো, ক্যাপশন গুলো আমার মতো করে আমি দিয়ে দিতে পারি। যেরকম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অথবা এখান থেকে হচ্ছে ভিডিও এসে হাউ টু and post SEO আচ্ছা এটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম। এটা দিয়ে হচ্ছে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি, আমাদের এটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সাবটাইটেল। ঠিক আছে, বাংলা টু ইউ আপনি যে ল্যাঙ্গুয়েজে যাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজে আপনি দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে ইন্ডি স্ক্রিন আপনাকে দেওয়ার কথা বলতেছে, ইন্ডি স্ক্রিনে দেখেন আপনি একটা ভিডিও, তারপর হচ্ছে আপনার এখান থেকে আদার্স আরো কিছু আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, অ্যাড করতে পারেন। এখান থেকে হচ্ছে ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও আকারে এখান থেকে আপনি দিতে পারবেন। এটা দিলে 3টা ভিডিও আপনার শো করবে, এই মধ্যখানে হচ্ছে কি শো করবে, আপনার চ্যানেলটা শো করবে। ধরুন হচ্ছে আমি এটা নিয়ে নিলাম। এবার এখানে দেখেন এই যে আমার সব এগুলো চলে আসছে। বেস্ট ফর রিভিউ, এবার বেস্ট ফর রিভিউর জন্য যদি আমি চাই এখান থেকে হচ্ছে আমার মতো করেও কিন্তু আমি দিতে পারবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা এখান থেকে দেখেন আমি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এটা চেঞ্জ করে দিতে পারি। আমি চাইলে এখান থেকে আদার্স এর জিনিস আমি ইউজ করতে পারি। এখানে দেখেন হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড আমি এটা দিতে পারি, বেস্ট ভিউ দিতে পারি। চুজ, এখান থেকে চুজ আমার মতো করে আমি চুজ করতে পারি যে আমি এখান থেকে কি চুজ করতে যাচ্ছি। ধরেন এখান থেকে হচ্ছে আমি ভিডিও পাবলিশ করতে যাচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে ভিডিও পাবলিশ করতে যাচ্ছি, কিভাবে হচ্ছে ভিডিও করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি পাবলিশ করব। তাহলে এখান থেকে আমি সেটা দিতে পারি। তাহলে এটা ধরুন হচ্ছে এটার সাথে আমি এটা দিয়ে দিলাম বুস্টিং, এটা হচ্ছে আমি দিয়ে দিলাম, এটা এখানে শো করবে, এটা শো করবে এখানে। তাহলে এইভাবে হচ্ছে আমি এখান থেকে দিতে পারতেছি। ঠিক আছে, এগুলো হচ্ছে তখন আমি এখান থেকে দিতে পারবো যে এটা আমি দিব, এটা এত সময় ধরে এটা চলবে, কত টাইম ধরে। এখান থেকে আমি যেটা দরকার আমি সেটা রাখতে পারি, অথবা আমি এখান থেকে ডিলিট করতে পারি। এই যে দেখেন এক একটা এক এক রকম ভাবে হচ্ছে আপনার সামনে শো করবে। এটা জাস্ট এখানে শো করতেছে এলিমেন্ট, আপনি যে এলিমেন্ট গুলো দিতে যাচ্ছেন চ্যানেল ভিডিও সেগুলো এখান থেকে আপনি দিতে পারবেন। তাহলে হচ্ছে আপনার যেটা দরকার আপনি সেটা এখান থেকে ইজিলি শো করাতে পারবেন, কোনো প্রবলেম নাই আপনার। ঠিক আছে, মোস্ট ভিউ এখান থেকে হচ্ছে যেটা আছে সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। দিয়ে হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট সেভ করে দিতে হবে। আচ্ছা এডিটও আপনি আবার এডিট করতে পারবেন। তার হচ্ছে অ্যাড টু কার্টে আমরা চলে আসি, সেম ভাবে হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট আমরা করতে পারি। এখান থেকে ধরুন আমরা ভিডিও দিব অথবা প্লে লিস্টে দিব, আমরা যেটা এখান থেকে দিতে যাচ্ছি সেটা এখান থেকে আমরা আপলোড করতে পারবো। তাহলে এখান থেকে ধরুন হচ্ছে আমি কি দিয়ে যাচ্ছি, ভিডিও, আমি একটা প্লে লিস্টও দিতে পারি, চ্যানেলের নামও আমি এখান থেকে আপলোড করতে পারি। এখানে হচ্ছে প্লে লিস্ট, আমার এখানে কোনো প্লে লিস্টে শো করতেছে না কেন, আচ্ছা এই যে চলে আসছে। ধরুন হচ্ছে এখান থেকে আমি এই প্লে লিস্টটা হচ্ছে এখান থেকে শো করেছে, এই যে প্লে লিস্ট আমার এখানে চলে আসছে, আমি এটা সেভ করে দেবো জাস্ট। আমাদের কাজ এখান থেকে হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের এখানে আর কি আছে, আর কিছু নাই। এবার নেক্সটে চলে আসি। নেক্সটে আসার পর কোনো কপিরাইট ইস্যু নেই এখানে আমার। নেক্সটে চলে আসবে। এবার এখান থেকে হচ্ছে আমি প্রাইভেট করবো না, পাবলিক করবো না, আনলিস্টেড করবো, এখান থেকে আমি পাবলিক করে দিব। আমি শিডিউল করতে চাইলে এখান থেকে শিডিউলিং আকারে আমি এখান থেকে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে আমাদের লাস্টে কাজ যেটা আমাদের এখান থেকে পাবলিশ করতে হবে। ঠিক আছে, আমাদের লাস্টে কাজে এটা হচ্ছে আমাদের পাবলিশ করতে হবে। আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। যেহেতু এটা হচ্ছে আমি আগেও এটা পাবলিশ করছি, বাট এটা হচ্ছে আমি আদার্স সাইটে পাবলিশ করছি, এবার এটা এখন এই সাইটে আমি পাবলিশ করলাম। এবার এখানে হচ্ছে আপনি শেয়ার করতে পারবেন, এইসব সাইটের ভিতরে এগুলো আপনি শেয়ার করতে পারবেন। এই হচ্ছে আপনাদের এখান থেকে আমাদের ভিডিওটা এইভাবে আমাদের এসইও করতে হবে। খুব ভালো হচ্ছে যদি আমরা এখান থেকে এসইও করতে পারি, আমাদের এখান থেকে সুবিধা
বেশি পাবো আমরা। তাহলে যে ভিডিওটা হচ্ছে আমরা আপলোড করলাম ওই ভিডিওটা আমাদের এবার এখানে চলে আসবে, এখানে শো করতেছে যে কিভাবে হচ্ছে আপনি ভিডিও আপলোড করবেন। এবার এই ভিডিওটা আপনি কি করতে পারবেন, আপনারা ফার্স্টে যেটা করবেন, ভিডিওটা ঢুকবেন আপনি নিজে, হচ্ছে ভিডিওটা আপনি একবার দেখতে পারবেন, কোনো প্রবলেম নাই। ভিডিওটা আপনি একবার দেখছেন, এবার হচ্ছে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আপনি চাইলে লাইকও দিতে পারেন, ডিসলাইকও করতে পারেন, কোনো প্রবলেম নাই। একটা লাইক করে দিবেন, লাইক করে দিয়ে হচ্ছে ব্যাকে চলে আসবেন, অথবা এইখান থেকে হচ্ছে একটা কমেন্ট আপনি করে আসতে পারেন, লাইভ কমেন্ট যেটাকে বলা হয়, যে আপনি কমেন্ট করতেছেন আপনার ভিডিওর জন্য। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা নানা ধরনের কমেন্ট করতে পারি। উম, আপনার এখান থেকে ভিডিও টাইটেল যেটা আছে ওইটাই হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। অথবা এখান থেকে আমরা এখান থেকে ভিডিও টাইটেল হিসেবে ভিডিও এসইও, অথবা এখান থেকে হচ্ছে আমরা ভিডিও এসইও, এটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম ভিডিও এসইও, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা কমেন্টে ক্লিক করবো, আমরা কমেন্ট করে দিলাম, আমাদের কমেন্টটা হয়ে গেল। এই যে আমাদের কমেন্ট হয়ে গেল, এবার এখানে ক্লিক করতেছি, এখান থেকে দেখেন আমি পিন করতে পারবো। ঠিক আছে, এখানে আমি পিন করতে পারবো, ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো। এবার এডিটে যদি আমি চলে আসি, আসার পর এবার এখান থেকে হচ্ছে দেখেন আমি হ্যাশট্যাগ ইউজ করবো, হ্যাশট্যাগ ইউজ করে আমি এখান থেকে দিয়ে দিব, এটা হচ্ছে আমরা এখান থেকে তখন ইউজ করব। এরপর হচ্ছে আমরা এটা কি করব, এটা হচ্ছে আমরা পিন করে দিব। এবার এটা যদি আমি পিন করে দিই তখন কি হবে, যে আমার এই চ্যানেলে এইটা পিন হয়ে গেল, এটাকে বলা হয় পিন মেসেজ। এটা এসইও এর জন্য কাজ করে, আপনার এটাকে বলা হয় পিন মেসেজ। আপনার এটা পিন হচ্ছে আপনার এখান থেকে এই জিনিসটা পিন হবে। প্লাস হচ্ছে আপনার ডেসক্রাইবের ভিতর হচ্ছে আমাদের আদার্সের যে কি আছে, আমাদের আদার্সের যে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ হচ্ছে আমাদের, অথবা আদার্সের যে কন্টেন্ট ওয়াইজ ভিডিওগুলো সার্চ, সেই ভিডিওগুলো পার্ট বাই পার্ট আমরা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারি লিঙ্ক ওয়াইজ। যে এই ভিডিওটার পরে হচ্ছে এই ভিডিওটা দেখো, তাহলে হচ্ছে তুমি বুঝতে আরো সুবিধা হবে তোমার, এরকম ভাবে হচ্ছে আমরা ওইগুলো দিতে পারি। এবার দেখেন এই চ্যানেলে ওয়াইজ এখানে যখন তারা এই কিওয়ার্ডে ক্লিক করবে, তখন কিন্তু আপনাকে কোথায় নিয়ে আসছে, ডিরেক্ট এই ভিডিও ওয়াইজ এখানে আপনাকে চ্যানেল ওয়াইজ এখানে আপনাকে নিয়ে চলে আসতেছে। ঠিক আছে, আপনার ভিডিও চ্যানেল ওয়াইজ আপনাকে নিয়ে চলে আসছে। তাহলে এখান থেকে হচ্ছে এই জন্য আপনার চ্যানেলের লিঙ্কের এটা অবশ্যই আপনাকে দিতে হবে। আচ্ছা, তাহলে এইটা আমরা দেখলাম, আমরা চাইলে এডিট করতে পারতেছি, কোনো প্রবলেম নাই। এডিটে ক্লিক করেন এবার। এবার এডিটে ক্লিক করার পর এখানে দেখেন আরো অপশন আপনার সামনে চলে আসছে। এবার এই কয় মিনিট আছে, আর 15 মিনিট আছে, সমস্যা না, হয়ে যাবে এর ভিতর। আচ্ছা, এবারে দেখেন এইখান থেকে আমাদের আরেকটা অপশন আছে, অপশনটা কি এখানে দেখেন। এবার এই ইডিটে ঢুকবেন আপনারা। ঠিক আছে, এই ইডিটে ঢুকবেন, এই ইডিটে যখন আপনারা ঢুকতেছেন, এবার এই ইডিটের ভিতরে যখন আপনারা ঢুকবেন, এডিট অ্যান্ড অ্যাপ্লাই এলিমেন্ট অন এ টাইমলাইন, গেট স্টার্ট ক্লিক করেন। এবার এইখানে দেখেন আপনি আরো কয়েকটা অপশন পাবেন, আপনি এখান থেকে চাইলে রিল তৈরি করতে পারবেন, এখান থেকে হচ্ছে ট্রিম অ্যান্ড কাট, আপনি ট্রিম অ্যান্ড কাট করতে পারবেন আপনার যে ভিডিওটা, আপনি এখান থেকে ছোট করে নিতে পারবেন। এই যে আপনি চাইলে এখান থেকে কাট করতে পারবেন, যে আপনি কতটুকু কাট করতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন, আপনি এখান থেকে এই যে নিউ কাট, আপনি কতটুকু কাট করতে যাচ্ছেন, আপনি আপনার মতো করে কাট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যে আমি এখান থেকে কাট করতে চাই, তখন হচ্ছে এখান থেকে আপনি কাট করতে পারবেন। এই যে দেখেন, এই যে কাট, ঠিক আছে, আপনি কাট করতে যাচ্ছেন, এই যে আপনি কাট করতে পারতেছেন। ঠিক আছে, আপনার যতটুকু কাট করা দরকার এইভাবে হচ্ছে আপনি কাট করে দিতে পারছেন, যে কোনো স্পেস থেকে কিন্তু এইভাবে সুন্দর করে আপনি কাট করতে পারছেন। তাহলে দেখেন একটা ভিডিও কিন্তু আপনি অনায়াসে এখান থেকে যদি পাবলিশ করে কাট করতে চান, তাহলে যেটা করবেন যে আনলিস্টেড করবেন, আনলিস্টেড করে এইভাবে এডিট করে কাট করে দিয়ে আপনি কিন্তু এখান থেকে শুনতে পাচ্ছেন যে আপনার কতটুকু যাচ্ছে, কোথায় গেলে আপনার কি হচ্ছে, এগুলো আপনি সব দেখতে পাচ্ছেন। এবার সেটা অনুযায়ী কিন্তু আপনি কাট করতে পারতেছেন, বুঝা গেছে? এভাবে কাট করে নিতে পারবেন। এবার এই কাটটা যখন আপনি করতেছেন, এটা কিন্তু আপনার ইজিলি আপনার যে কোনো জিনিস আপনার দেখা যাচ্ছে যে এক্সট্রা কোনো আওয়াজ অথবা এক্সট্রা কোনো ধরনের এর ভিতরে হচ্ছে চলে আসে আমাদের, সেই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আমরা কাট করতে পারি কিন্তু। অথবা কোনো একটা অপশন আপনি কাট করতে যাচ্ছেন রিলের জন্য, আপনি সেটা কিন্তু এখান থেকে রিল তৈরি করে নিতে পারেন এই ভিডিওটা থেকে। এবার এটা পুরোটা কাট করে দিয়ে আপনি ভিডিওটা জাস্ট রিল ভিডিও যতটুকু ছাড়তে যাচ্ছেন ওইটা রেখে দিলেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি কাট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে আমাদের কাট করার অপশন, আমরা এইভাবে কাট করে নিতে পারবো। আচ্ছা, এখান থেকে গেল এটা। তারপর হচ্ছে আমাদের আর কি আছে, আমরা নিউ কাট, পুরো বাইকে চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি কি আছে দেখি আমরা। এখানে হচ্ছে ব্লুয়ার বলতে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ওয়াইজ, ওইটা হচ্ছে আপনার এরকম করবে যে আপনি
কোনো জায়গায় কি করতে যাচ্ছেন যে আপনি নেগেটিভ আকারে তৈরি করতে যাচ্ছেন, ওইটা হচ্ছে এখান থেকে তৈরি করা যায়। অডিও দেখেন, এখান থেকে চাইলে আপনি অডিও তৈরি করতে পারবেন, অথবা অডিও লাইব্রেরি থেকে যে মিউজিকগুলো, এই যে এই মিউজিকগুলো আপনি এর ভিতরে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন এই যে অনেক মিউজিক আছে, এই যে অনেক টাইপের মিউজিক আছে, এই মিউজিকগুলো এর ভিতরে আপনি অ্যাড করতে পারবেন। এগুলো থেকে কোনো কপিরাইট আপনি পাবেন না কিন্তু। এগুলো ডিরেক্ট ডাউনলোড করেও কিন্তু আমরা যে কোনো সফটওয়্যার দিয়ে যখন এডিট করি ভিডিও, তখন ওইখান থেকে নিয়ে আমরা এর ভিতরে ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই আমাদের, এগুলো আমরা ইউজ করতে পারি কিন্তু। এই দেখেন, এগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এগুলো আমরা অনায়াসে ইউজ করতে পারতেছি, আমাদের কোনো ধরনের প্রবলেম হচ্ছে না এখান থেকে। এই হলো আমাদের অপশনটা। আচ্ছা, এটা আমাদের গেল, তাহলে ভিডিও অপশন, এটা আমাদের ভিডিও অপশন। এটা যখন আমরা করতেছি, এখান থেকে হচ্ছে আমরা যে কোনো মিউজিক কিন্তু অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে আমরা আবার চলে আসি। এরপর আমাদের কি আছে, ইন্ড স্ক্রিন তো আমরা দেখে আসছি যে ইন্ড স্ক্রিন কিভাবে হচ্ছে অ্যাড করতে হয়। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ইনফো কার্ডটা কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখলাম। তারপর হচ্ছে এখান থেকে ব্লোয়ারে, এই যে ফেস ব্লোয়ার করবেন না হচ্ছে কাস্টম ব্লোয়ার করতে যাচ্ছেন, আপনি কাস্টম ব্লোয়ার করতে যাচ্ছেন কোথায় করতে যাচ্ছেন, আপনি কোনটা হচ্ছে এখান থেকে করতে যাচ্ছেন, এই যে আপনি এরকম ভাবে, ঠিক আছে? এরকম ভাবে আপনি যেটা হচ্ছে এখান থেকে এডিট করতে যাচ্ছেন, অথবা আপনি দেখাইতে চাচ্ছেন না, এরকম ভাবে তখন ওইটা আপনি ব্লু করে দিতে পারতেছেন। এটা হচ্ছে এরকম ভাবে হাইড করতে চাচ্ছেন, আপনি এটা হাইড করতে পারবেন ভিডিওর ভিতরে। দেখেন তাহলে হচ্ছে আপনি একটা ভিডিও, ইউটিউবের কতটা সুবিধা আপনাকে দিয়েছে যে আপলোড করে সেই ভিডিওর মধ্যে এবার আপনি এই হাই কোয়ালিটির কাজগুলো আপনি করতে পারতেছেন, কোনো প্রবলেম আপনার নেই, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন। এই যে দেখেন ওভারঅল আছে, ওভারঅল দিলে হচ্ছে এটা এরকম ভাবে শো করবে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল দিলে এরকম ভাবে শো করবে। এবার এখান থেকে দেখেন যে আপনি কত সেকেন্ড পর্যন্ত কোথায় হচ্ছে আপনি এখান থেকে দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে এখান থেকে আপনি দেখবেন প্রথমে। এখান থেকে দেখে নেবেন যে আমি কতটুকু জায়গা হচ্ছে এটা জাস্ট দিতে চাচ্ছি। এখান থেকে ভিডিওটা ছাড়তেছেন, ছাড়ার পর হচ্ছে আপনি আগে দেখবেন যে কোন জায়গাটায় হচ্ছে এটা আপনি দিতে চান, সেইখানে হচ্ছে জাস্ট ওইটা শো করবে, ঠিক আছে? ওই অপশনটা বাদে আর কোথাও এটা শো করবে না। এরকম ভাবে এটা হচ্ছে আপনি তৈরি করতে পারতেছেন, ক্লিয়ার? এরকম ভাবে হচ্ছে আমরা এটা তৈরি করতে পারবো। আচ্ছা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলবে, তারপর হচ্ছে এটা আপনার চলে যাবে। দেখেন এখান থেকে হচ্ছে আমাদের কত ছিল, 6 সেকেন্ড পর্যন্ত এটা চলতেছিল, এই যে 6 মিনিটের পর্যন্ত আপনার এটা চলবে, আপনার এটা এখান থেকে শো করতেছে এইভাবে, বুঝা গেছে? এইভাবে হচ্ছে এটা শো করবে এখান থেকে। তাহলে আমাদের যখন যেটা দরকার আমরা এখান থেকে নিতে পারছি। তারপর হচ্ছে ট্র্যাক অবজেক্ট, আপনার অবজেক্টটা ওটা ট্র্যাক করতেছে। তারপর হচ্ছে ফিক্স এ ব্লোয়ার অপশন, এখান থেকে দেখেন ফিক্স এ ব্লোয়ার অপশন আছে আপনার। এবার আপনি কোথায় ব্লোয়ার করতে যাচ্ছেন, কি করছেন, ফিক্স করে হচ্ছে আপনি ওইটা তৈরি করতে পারতেছেন। এই যে এটা আপনি তখন তৈরি করতে পারতেছেন যে আপনি কোথায় দিতে চাচ্ছেন, ঠিক আছে? সেটা হচ্ছে তখন ওইখান থেকে তৈরি করতে পারতেছেন। আচ্ছা, এখান থেকে আপনি তখন ফিক্স করে তৈরি করতে পারতেছেন, কোনো প্রবলেম নেই। এরকম ভাবে হচ্ছে আমরা দিতে পারবো, কোনো প্রবলেম নাই আমাদের জন্য, ফিক্স করতে পারবো, এমনি আমরা দিতে পারবো, আন্ডু করতে পারবো, আমরা আন্ডু করে ব্যাকে যেতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অপশন, তাহলে এটা হচ্ছে আমরা ডিলিট করে দেবো। এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো দিতে পারবো, 2টা 3টা 4টা 5টা, আপনার পুরো ভিডিওর ভিতর যে যে জায়গা আপনার এগুলো দরকার, সেই জায়গাগুলো কিন্তু আপনারা এভাবে ব্লর করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনার ভিডিওগুলো দেখেন, আপনি যদি জুম করে দিতে চান আরো, এই যে এটা ছোট দেখা যাচ্ছে, আমি জুম করে দিতে যাচ্ছি, আপনি জুম করতে পারবেন। আপনি চাচ্ছেন যে ছোট করে দেখাইতে, আপনি ছোট করে দেখান, কোনো প্রবলেম নাই। তাহলে এখান থেকে দেখেন আপনি আপনার মতো করে সব কাজ এখান থেকে ইজিলি করতে পারতেছেন। এটা হচ্ছে আমাদের এখান থেকে এডিটিং এর অপশনটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এডিটিং অপশন। এখান থেকে আপনারা যদি এটা প্রপার ভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনার জন্য এটা আরো বেটার কাজ হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে তারপর আমাদের অ্যানালাইটিকে যখন চলে আসবো, আমাদের অ্যানালাইটিক গুলো আমরা এখান থেকে দেখতে পারবো কেমন ভাবে আমাদের রিসার্চে কতটুকু আমাদের এখান থেকে হচ্ছে ওয়াচ টাইম আসতেছে, সাবস্ক্রাইবার আসতেছে, এগুলো সব আমরা এখান থেকে দেখতে পারবো, অডিয়েন্স দেখতে পারবো। তারপর হচ্ছে রিচ কতটুকু কি হচ্ছে, এখানে আসলে আপনি তখন রিচ দেখতে পারবেন, ঠিক আছে? আপনার ট্রাফিক দেখতে পারবেন, সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। অডিয়েন্স আছে, এনগেজমেন্ট আছে, এগুলো সব আমরা এখান থেকে দেখতে পারবো। এন্ড স্ক্রিন হিসেবে হচ্ছে আমরা কতটুকু এখান থেকে রেজাল্ট আসতেছে, সেগুলো সব এখান থেকে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের কমেন্ট, এটা হচ্ছে আমাদের সাবটাইটেল, এটা হচ্ছে আপনার কপিরাইট আসছে কিনা সেটা হচ্ছে এখান থেকে শো করে। তারপর নিচে হচ্ছে এটা আমাদের ক্লিপ, আমরা কোনো ক্লিপ এখনো তৈরি করিনি। ক্লিপ বলতে হচ্ছে শর্ট ভিডিও, যে আমরা ভিডিওর ভিতর থেকে পারতেছি কেটে যেটা তৈরি করতেছি, ওইটা হচ্ছে ক্লিপ বলা হয়, ঠিক আছে? একটা ভিডিওকে আমরা কয়েকটা ভাগে যখন তৈরি করি, ওইটাকে বলা হয় ক্লিপ। এটা হচ্ছে আমাদের অপশন। তাহলে এটা যখন আমরা নিয়ে কাজ করতেছি, তখন ওইটা আমরা দেখতে পারতেছি। তাহলে এটা হয়ে গেল আমাদের অপশন। তাহলে এইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের একটা ভিডিও আপলোড করতে হবে, প্লাস হচ্ছে এসইওটা করতে হবে, করে তারপর আপলোড করতে হবে। তখন আমরা এখান থেকে প্রপার একটা আপলোডেড ভিডিও বলতে পারবো এটাকে।
আর এখান থেকে দেখেন এই যে ভিডিওটা আমাদের ওইখান থেকে দেওয়া থাকবে সেই ভিডিওটা কিন্তু এরকম ভাবে যেই ঢুকবে না কেন সেইটা এখান থেকে কন্টিনিউ চলবে, সে দেখতে পারবে। এখান থেকে আদার্স ভিডিও, এই যে ক্যাটাগরি অনুযায়ী তারা ভিডিও দেখতে পাচ্ছে। অল ভিডিওটা ক্লিক করলে আপনাদের সবগুলো চলবে। এবার এটা এসইও করার জন্য আপনাদের একটা জিনিস আপনাদের শেয়ার করব, সেটা হচ্ছে দেখেন এবার এইখান থেকে হচ্ছে এই ভিডিওটা আমাদের চলতেছে, তাই না? এই ভিডিওটা আপনি জাস্ট কি করবেন, এই ভিডিওটা এখানে চলতেছে। এবার এই ভিডিওটা আমরা দুইভাবে এখান থেকে প্রমোশন করতে পারি, দুইভাবে এখান থেকে প্রমোশন করতে পারবো। এক হচ্ছে কি করতে পারি, এখান থেকে এই ভিডিওটার হচ্ছে আমরা লিঙ্কটা হচ্ছে চ্যানেল থেকে নিব। ফার্স্ট হচ্ছে লিঙ্কটা, এই যে লিঙ্কটা, অথবা এখান থেকে আমাদের যদি চ্যানেলটা পাবলিশ অথবা অন্য কোনো করতে পারি, যেরকম হচ্ছে প্রমোশন করতে পারি, এরকম এখানে চলে আসলাম, ইউটিউব লিখে সার্চ করলাম। এবার ইউটিউবে চলে আসি আমি। ইউটিউবে আসার পর এবার এখান থেকে যে কাজটা আমি করব সেটা হচ্ছে এখানে দেখেন ইউটিউবে লিখে সার্চ করলাম, ইউটিউবে চলে আসলো। এবার হচ্ছে চ্যানেলের নাম লিখে আমি ফার্স্টে এখান থেকে সার্চ করবো। দেখেন চ্যানেলের নাম লেখা লাগবে না, এখানে কিন্তু আমাদের এই যে চলে আসছে, এটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আমাদের কিন্তু ফার্স্ট পেজেই এটা শো করছে, ঠিক আছে? আমাদের ফার্স্ট পেজে শো করছে, তার মানে হচ্ছে আমাদের এসইওটা কিন্তু প্রপার ভাবে হয়েছে। আরো এসইও এখান থেকে ভালো হতো, আমরা কিওয়ার্ডটা কিন্তু এখনো প্রপার ভাবে ইউজ করি নাই। দেখেন আমার কিন্তু সাইন ইন করা নাই, তারপরে কিন্তু এখান থেকে আমার এটা ডিরেক্ট শো করতেছে, ফ্রন্ট পেজের ভিতরে কিন্তু শো করছে। তাহলে এইটা যখন আমরা এইখানে আসবো, আসার পর এরকম ভাবে আমরা অনেকগুলো ট্যাব নিয়ে নেব। এই যে ইউটিউবের অনেকগুলো ট্যাব এরকম ভাবে ওপেন করে নেবেন। ওপেন করে কি করবেন, এই সেম ভিডিওটা এরকম ভাবে আপনি চালায় রাখবেন, তাহলে দেখবেন যে ওইটা আপনার কাউন্ট হচ্ছে, প্লাস হচ্ছে আপনার এসইওটা খুব ভালোভাবে হচ্ছে, ঠিক আছে? এবার প্রতিটার ভিতরে আসবেন, এইখান থেকে কোনোটাই আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করে ভিডিওটাই ঢুকবেন। এখানে দেখেন এই যে আপনার চলে আসতেছে, আপনি এটাই ঢুকতেছেন। আবার কোনোটাই কি করবেন, এখান থেকে দেখেন এই যে আদার্সের যে ভিডিও আছে সেগুলো আপনার এখান থেকে চলে আসতেছে। এখান থেকে হচ্ছে আবার আসবেন, আসার পরে এবার এখানে কি করবেন, চ্যানেলের নাম লিখবেন, ঠিক আছে? এবার এখানে চ্যানেলের নাম লিখে সার্চ করে তারপর আবার চ্যানেলে ঢুকবেন, ঢুকে হচ্ছে ভিডিওগুলো দেখবেন, অথবা এখান থেকে যে কোনো ভিডিওটা দেখবেন। এটা লিখে যখন আপনি সার্চ করতেছেন আপনার চ্যানেলটার সার্চ ইঞ্জিনে চলে আসতেছে, আপনার চ্যানেলটা তখন সার্চ ইঞ্জিনে আসতেছে, এই যে দেখেন। এবার আপনার ওই চ্যানেল ওয়াইজে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিও শো করবে, প্লাস পুরো চ্যানেলটা শো করবে। তাহলে আপনি এবার যখন এই চ্যানেলটা এই যে কি করলেন, ক্লিক করলেন, আপনার চ্যানেলের এসইও হয়ে গেল, ঠিক আছে? আপনার চ্যানেল যখন এখান থেকে এসইও হয়ে যাচ্ছে, আপনার চ্যানেলটা র্যাঙ্ক বাড়বে তখন, বুঝতে পারছেন? ফ্রন্ট পেজে তখন এটা শো করবে। এইভাবে হচ্ছে এটা আপনি নিয়ে নিচ্ছেন। এরপর যদি আপনি আরেকটা কাজ যেটা করেন, এখান থেকে যে করেছে পুরো, 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 এখান থেকে যে কয়টা ভিডিও আছে সবগুলো একসাথে শো করবে। আপনার এখান থেকে ওয়াচ টাইম কাউন্ট হতে থাকবে। আচ্ছা, তারপরে এখান থেকে আবার চলে আসবেন। আসার পর যদি ওই ভিডিওটা বারবার আপনার সামনে আসে, আপনি কি করবেন, ওইখান থেকে ওইটা নিয়ে নেবেন। তাহলে এটা হচ্ছে আপনার এসইও হবে একভাবে, ঠিক আছে? আপনার ভিডিওর র্যাঙ্কিং প্লাস হচ্ছে এসইও দুটাই দেখেন আপনার এখান থেকে হয়ে যাচ্ছে। এরকম ভাবে হচ্ছে ফ্রন্ট পেজে আনার জন্য আপনি এরকম কাজটা করবেন। ভিডিওটা আপলোড করার সাথে সাথে এরকম ভাবে একটা কাজ করে দিবেন, দেখবেন যে ওইখান থেকে দ্রুত আপনার এসইওটা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পর দেখেন আমাদের আরেকটা এসইও করার জন্য অপশন আছে, সেটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, এবার এখান থেকে দেখেন আরেকটা অপশন আছে, সেই অপশনটা কি, আমরা এখান থেকে W3 স্কুল লিখে সার্চ করব, W3 স্কুল। W3 স্কুলে চলে আসবেন এবার। আচ্ছা, আপনাদের কি আছে না কেটে গেছে? আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের এটা পরে দেখা মানে 5 মিনিটের ভিতরে এটা নাও হতে পারে। 5 মিনিট 4 মিনিট আছে, আচ্ছা এটা আর হবে না। আচ্ছা, সমস্যা নাই, যতটুকু দেখালাম এটা পুরোটা কভার করে ফেলবেন, ঠিক আছে? এই যে যতটুকু দেখালাম এইটা যদি করেন, আপনার যে কোনো চ্যানেলের ভিডিওটা কিন্তু আপনি খুব দ্রুত র্যাঙ্কে আনতে পারবেন সামনের দিকে। ফ্রন্ট পেজেই হচ্ছে আপনার জাস্ট আপনারা জানেন না যে ফ্রন্ট পেজে আপনার ভিডিওটা আনার জন্য আপনাকে হায়ার করবে, ইউটিউবের ভিডিওটা ফ্রন্ট পেজে আনার জন্য আপনাকে হায়ার করবে। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই এটা জানতে হবে কিভাবে এটা করতে হবে দ্রুত আনার জন্য। আর যদি কন্টেন্ট নিয়ে কাজ করেন, এটা কাজ করবেন এরকম ভাবে প্রতিদিন, যদি সারাদিন আপনি চালাতে পারবেন, দেখবেন আপনার ওয়াচ টাইম যেটা সেটা কিন্তু খুব দ্রুত গেইন করতে পারবেন আপনি, ঠিক আছে? সেটা খুব দ্রুত চলে আসবে, আপনার ভিউ চলে আসবে দ্রুত, আপনার এটাও চলে আসবে। পিপুল ক্লিয়ার, 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 ক্লিয়ার। আচ্ছা, তাহলে আপনারা এটা ভালো করে প্র্যাকটিস করবেন। আপনার কথা এত বাজে কেন? আচ্ছা, ভিডিওর কথা যেটা বললাম, ভিডিওটা অবশ্যই সাইন আপ করবেন। আর এই ভিডিওটা কি করবো এখন?
আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে আমি এখানে পাবলিশ করতেছি আমার এই চ্যানেলে দেখে নিয়েন, যেহেতু আমি অফিসে যাইনি, অফিসে যেয়ে তারপর ওইটা হচ্ছে আপনাদের ওই ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দিবেন। ঠিক আছে, এই চ্যানেল থেকে দেখে নিয়েন এই ভিডিওটা। ওকে, তাহলে আজকের মতো এতটুকু। এটা ভালো করে প্র্যাকটিস করবেন আপনারা সবাই। ওকে, আল্লাহ হাফেজ।